রমজানে পৌঁছানোর জন্য আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইছে, অথচ আমার আপনার জিন্দেগির আমলের সাথে একটু মিলাই। বাবা অসুস্থ, ছেলেকে ডাকে বলতেছে, তোর চাচাই বাড়ির সাথে জায়গাটা বেশি চাইছে 10%, যদি কিনে এই বাড়ির সাথে অ্যাডজাস্ট করে একটু বাড়িটা দিয়ে যাইতে পারতাম, আমার আর বাড়িতে টাকাও দেন। বলেন না ঠিক কিনা? আমার একটা ছেলে বিদেশ পাঠাইছি, আর একটা ছেলে যদি বিদেশ পাঠায় মরতে পারতাম তাহলে মরে ঠিক কিনা? একটা ছেলে বিদেশ পাঠাইছে, আর একটা ছেলে বিদেশ পাঠানোর হায়াত ভিক্ষা চাইতেছে। 10 শতক জমি চাচা বেচবে, ভাই বেচতে চাইছে, তোর চাচা 10 শতক জমি বেচতে চাইছে, এই লোকাল গাড়ির মতো বলে, আগায় পিছায়, আবার কয়, আবার কয় আবার কয়, কবে যে হইব রেজিস্ট্রি করে তোদের নামে লিখে দিয়ে বাড়ির সাথে অ্যাডজাস্ট করে যদি মরতে পারতাম, আমার কবরটা শান্তি। আসেনি? আসেনি? কবে যে মায়ের বিয়ে দেবো, মায়ের বিয়ে দিয়ে যদি মরতে পারতাম, তাহলে আমার নাতির বউ এখনো দেখতে পাইলাম না রে। নাতির বউ যদি একটু দিয়ে যাইতে পারতাম, কবরের প্রথম সওয়ালটা আমার সহজ হইতো। কবরের প্রথম সওয়াল হইতো, তোমার নাতির বইয়ের চেহারা কেমন কও, ঠিক না? তোমার নাতির বইয়ের নাম কি বলো, এটা কবরের প্রথম সওয়াল। বুড়ো মরতেছে, আখেরাত ভিক্ষা চাইতেছে, ওই বুড়ো আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেছে, নাতির বর মুখ দেখে মরছে। পুলার বর মুখ দেখে কবরে যাইতে একটু শান্তি পাইতো। ওর কবরের প্রথম প্রশ্ন হবে, তোর পুলার বর মুখ দেখে আইসস কিনা বল। যদি আইসি, অনেক সুন্দর, নাম কি? ফাতেমা, জাতি জান্নাত কনফার্ম। ব্যাপারটা এমন কিনা? আহা, আফসোস এই জিন্দেগির জন্য, যে জিন্দেগিতে নামাজ নাই, যে জিন্দেগিতে শুকর নাই, যে জিন্দেগিতে ইবাদত নাই। এই জিন্দেগি চাই দুনিয়ার কোন কর্মের জন্য, দুনিয়ার কোন আমলের জন্য, দুনিয়া কামাইয়ের জন্য জিন্দেগি। আহা, লানত এই জিন্দেগি।